জুমারের 70, 71, 72, 73 নম্বর আয়াতে কারিমার আলোকে তিনটি বিষয় আমরা অতি সংক্ষেপে কোরআন হাদিসের দলিল ভিত্তিক মুফাসসিরদের বয়ান, ব্যাখ্যা এবং বাস্তবতার নিরিখে কথাগুলো তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَأُوفِّيَتْ كُلُّ نَفْسٍ مَّا عَمِلَتْ وَهُوَ أَعْلَمُ بِمَا يَفْعَلُونَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের 39তম সূরা সূরা জুমারের 70 নম্বর আয়াতে কারিমায় কত সুন্দর করে জানায়া দেন, প্রত্যেক ব্যক্তিকেই তার আমলের প্রতিদান পুরোপুরি দেয়া হবে, পরিপূর্ণ রূপে দেয়া হবে। আর মানুষ যা করে তা তো তিনি অর্থাৎ আল্লাহ তাআলাই সবচাইতে বেশি জানেন। আল্লাহু আকবার। যে আমল করব, যে কাজটা করব, আল্লাহর নির্দেশের আলোকে রাসূলের দেখানো সুন্দর নমুনাকে অনুসরণ করে যে আমলগুলো আমরা করব, আল্লাহ তাআলা এই আমলের ওই কাজ কর্মের প্রতিদান আংশিক নয় বরং পরিপূর্ণরূপে সবগুলোই এক সময়ে দান করবেন। আল্লাহ তাআলা প্রতিদান দিয়ে দিবেন। আর মানুষ আমরা যাই করি না কেন সব একমাত্র ভালো জানেন, সব চাইতে বেশি জানেন যিনি, তিনি কে? একটু কথা বলুন, তিনি কে? 71, 72 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা জাহান্নামে যারা প্রবেশ করবে, জাহান্নামী হিসেবে যারা জাহান্নামে প্রবেশ করবে, ওই প্রবেশের সময় তাদের সাথে কেমন আচরণ করা হবে, কি আচরণ করা হবে, আল্লাহ তাআলা 71, 72 নম্বর আয়াতে কারিমায় জানায় দেন। সূরা জুমারের 2টি আয়াতে কারিমায় সেই নমুনা উপস্থাপিত হয়েছে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। যারা কুফরি করেছে, যারা অস্বীকারীদের কাতারে শামিল হয়েছে, তখন তাদেরকে দলে দলে হাঁকিয়ে ধাক্কা দিয়ে দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা সেই জাহান্নামে পৌঁছে যাবে, দরজায় গেটে কাছাকাছি চলে আসবে, তখন ওই জাহান্নামের ব্যবস্থাপক ফেরেশতা যারা দায়িত্বশীল থাকবেন তাদেরকে জিজ্ঞেস করবেন, তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে আল্লাহর কোন রাসূল, তার পক্ষ থেকে কোন বার্তা বাহক আসেন নাই? তারা কি তোমাদেরকে তোমাদের রবের পক্ষ থেকে নাজিলকৃত আয়াতগুলো তেলাওয়াত করে শোনান নাই? তারা কি তোমাদেরকে সতর্ক করেন নাই? তোমাদের জন্য এমন একটা দিন আসবে, এমন দিনের মুখোমুখি তোমরা হয়ে যাবে।
ওই জাহান্নামীরা তখন স্বীকার করবে না, ক্বালু তারা বলবে বালা অবশ্যই হ্যাঁ, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, কিন্তু আযাবের সিদ্ধান্ত কাফেরদের জন্য বাস্তবায়িত হয়ে গিয়েছে, অবধারিত নিশ্চিত হয়ে গিয়েছে। ওই সময়ে তারা আফসোস করতে পারে, কিন্তু বাঁচার কোন রাস্তা আর আছে নেই। জাহান্নামের করুণ পরিণতি, ভাবো শাস্তির মুখোমুখি তারা হয়ে যাবে। ওই অবস্থার মুখোমুখি হওয়ার ওই সময়ে ফেরেশতারা তাদের জিজ্ঞেস করবেন, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে কি কোনো রাসূল আসেন নাই? তারা কি আয়াত তেলাওয়াত করে হেদায়েতের বাণী শুনান নাই? তোমাদেরকে সতর্ক করেন নাই? ওই জাহান্নামীদের একটা অংশ তারা অস্বীকার করবে না, তারা বলবে বালা হ্যাঁ, তারা স্বীকার করবে। এবার তাদেরকে বলা হবে ৭২ নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা জানায় দেন, কাইলা দুখুলু আবওয়াব জাহান্নাম খালিদিন ফিহা, তাদেরকে বলা হবে জাহান্নামের দরজা সমূহ দিয়ে তোমরা জাহান্নামে প্রবেশ করো, দাখিল হয়ে যাও। খালিদিন ফিহা, আর কিছুদিনের জন্য নয়, সাময়িক সময়ের জন্য নয়, চিরস্থায়ী ভাবে তোমরা তথায় অবস্থান করো।